ক্লাস 9 আজকের ক্লাসে আমরা তোমাদের দেওয়া কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজ তোমাদের ফার্স্ট টার্মিনাল যে পরীক্ষা হবে সেগুলো তোমাদের করানো হয়েছে, তোমরা সেগুলো ভালো করে করবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার। ওকে, এটা একটা প্রশ্ন পাঠিয়েছে, একজন দিয়েছে, ABCD বর্গক্ষেত্রের ভিতর সমবাহু ত্রিভুজ AOB অবস্থিত হলে কোণ COD এর পরিমাপ নির্ণয় করতে বলেছে। তাহলে একটা বর্গক্ষেত্র বলে দিয়েছে, বর্গক্ষেত্রটার কি নাম দিয়েছে? ABCD। এই বর্গক্ষেত্রের ভিতর একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। কি বলেছে? AO মাঝখানে কোনো একটা জায়গায় আছে B, তাহলে নিশ্চয়ই এইখানে কোনো একটা জায়গায় বিন্দুটা থাকবে। এটা হচ্ছে O, ত্রিভুজ তৈরি হয়ে গেল। এইটা ত্রিভুজটা, ত্রিভুজ AOB একটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। কোনটা নির্ণয় করতে বলেছে? নির্ণয় করতে দিয়েছে এই কোণটা। কোনটা দিয়েছে? COD, এই কোণটা। ওকে, বলে দিয়েছে যে একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান কত হয়? 60 ডিগ্রি, এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, প্রত্যেকটা বাহু সমান। সমবাহু ত্রিভুজেরও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, এবং সেই সঙ্গে কী হয়? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হয় 60 ডিগ্রি। তাহলে AOB ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। ওকে, এবার দেখো, যেহেতু AOB এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে সমবাহু ত্রিভুজ থেকে ABC ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ থেকে AOB সমবাহু ত্রিভুজ থেকে পাচ্ছি কি? প্রত্যেকটা কোণ তো 60 ডিগ্রি পাচ্ছি। কি পাবো? যে এ বাহু AO সমান সমান AB, এবং এই বাহু প্রত্যেক তিনটে বাহুই তো সমান 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 কি লিখবো? OB। যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটে বাহু থেকে সমান হয়, সেখান থেকে লিখেছি। ওকে, এবার একটা জিনিস দেখো, যেহেতু এই বাহুটা AOটা এটার সঙ্গে সমান হচ্ছে ABর সঙ্গে, এবার দেখো ত্রিভুজ একটা ত্রিভুজ AOD একটা ত্রিভুজ, যার AO একটা বাহু,
আর এডি একটা বাহু। আবার দেখো এই বাহুটা বর্গক্ষেত্রের বাহু, অর্থাৎ এই বাহুটা এডির সঙ্গে এবির সঙ্গে সমান হবে। আবার এখানে আমরা দেখেছি, দেখো এই জিনিসটা এও সমান সমান এবি, তাহলে এইখান থেকে আমরা লিখতে হবে ত্রিভুজ এ ও ডি এর এডি সমান সমান এও। দুটো বাহু সমান হলো। ওকে, এবার দেখো তাহলে দুটো বাহু যদি সমান হয় তাহলে নিশ্চয়ই এটা কি ইমপ্লাই করবে, তাহলে এই এডির বিপরীত বাহু এডি এর বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, এই কোণটা। আবার এই কোণটার বিপরীত বাহু, অর্থাৎ এর বিপরীত বাহু, এই এ ওর বিপরীত বাহুর কোণ হচ্ছে, বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? সমান কোণ হবে। কি হবে? সমান কোণ হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা লিখে দেবো কোণ এ ও ডি সমান সমান কোণ এ ডি ও। ADO। আবার দেখো বর্গক্ষেত্রের এ কোণটা পুরোটা কত? 90 ডিগ্রি। সবটা 90 আর এইটুকু 30, এইটুকু 60, তাহলে এই কোণটা কত হবে? নিশ্চয় 30 ডিগ্রি। এই কোণটা কত হয়ে গেল? লিখব কোণ DAO, DAO। এই কোণটা হবে কত? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ প্লাস এই কোণ 180 থেকে এই 30 ডিগ্রি, এই কোণটা বাদ দিলেই পেয়ে যাবো। এটা আমরা পেয়ে গেলাম কত? 30 ডিগ্রি। আর এই যেহেতু এই কোণ দুটো সমান, একটা লিখিয়ে দিচ্ছি, কোণ AOD প্লাস কোণ ADO সমান 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। বা যেহেতু এই কোণ দুটো সমান, তাহলে আমরা এই কোণটা নেব AOD প্লাস কোণ 8-এর জায়গায় ওই যে সমান লিখেছি, লিখে দেবো AOD সমান কত হবে? 150 ডিগ্রি। তাহলে 2 অফ AOD সমান কত? 150 কাটো 75 কোণ, তাহলে এটা কত হয়ে গেল? 75 ডিগ্রি। এইটা কত ডিগ্রি কোণ হয়ে গেল? 75 ডিগ্রি। $75 ডিগ্রি হলো। একই রকমভাবে দেখো আমরা এই দিক থেকে পাবো, এই ত্রিভুজ থেকে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান হবে। এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। আর এর বিপরীত কোণ করছে এটা, তাহলে এই কোণ দুটো সমষ্টি কত পাবো? 150 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এটাও 75 ডিগ্রি।
ওকে, তাহলে অনুরূপভাবে লিখতে পারো যে অনুরূপভাবে ত্রিভুজ বি ও সি হতে পায় কোণ বি ও সি সমান কত হবে 75 ডিগ্রি। তাহলে দেখো এই পুরো কোণের একটা বিন্দুর চারিদিকে মোট কোণ হয় কত 360 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা কত 60 ডিগ্রি, এটা 75, এটা 75, তাহলে বাকি থাকলো শুধু কত কোণটা এরকম চলে গেছে তিনটে কোণ। এই কোণ জানা আছে, এই কোণ জানা আছে, দুটো লাইন গেছে এরকম, এই কোণ জানা আছে, এই কোণ জানা আছে, এই কোণটা জানা আছে। তাহলে এইটুকু বার করতে গেলে করতে হবে 360 থেকে এগুলো বাদ দিয়ে দিলি পুরোটা থেকে পেয়ে যাব। তাহলে একবারে লিখবো অতএব কোণ COD সমান 360 ডিগ্রি মাইনাস এই কোণটা 60 ডিগ্রি, এটা 75, এটা 75, তাহলে 360 ডিগ্রি 150, 210 ডিগ্রি, 150, 210 ডিগ্রি 0, 5, 1। তাহলে কোণ COD এর মান হলো কত? কোণ COD এর মান হলো 150 ডিগ্রি। প্রশ্নটা লিখে রেখে দিয়েছি। এটা একটা প্রশ্ন আছে বলে এটা কোন দেখো না তোমরা, এটা লাগবে না, এই বাকিটা দেখো। প্রথম থেকে আরেকবার বলছি, দেখো একটু খেয়াল করো, খুব সহজ। একটা বর্গক্ষেত্র বলে দিয়েছি, বর্গক্ষেত্রের ভিতরে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, সেটা কি ত্রিভুজ AOB, সিম্পল জিনিস। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হয় 60 ডিগ্রি। সেই হিসেবে দেখো AOB, এই ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। আবার দেখো যেহেতু AOB একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই সমবাহু ত্রিভুজের এই বাহু সমান, আবার এই বাহুর সঙ্গে সমান হবে, এই বাহুটা প্রত্যেকটা বাহুর সঙ্গে সমান। এইখান থেকে ত্রিভুজ AOD ত্রিভুজ থেকে পেয়েছি, যেহেতু এই বাহুটার সঙ্গে সমান, আর ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়, এরকম উপাদ্য তোমরা ক্লাস 8-এ করেছো। তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, আবার এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি। এইটুকু যদি 60 হয়, তাহলে এইটুকু কোণ কত হবে? 90 মাইনাস 60 মানে 30 ডিগ্রি। আবার দেখো তাহলে এই কোণ প্লাস এই কোণ কত হবে? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। 380 থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে এই কোণ দুটো সমষ্টি পাবো, সেটাই লিখেছি। 180 থেকে এই কোণটা 30 ডিগ্রি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে কোণ AOD এইটুকু পেলাম কত? 75। একই রকম সিমিলার কন্ডিশন ঘটছে দেখো ত্রিভুজ BOC এর ক্ষেত্রে। ওখান থেকে কি পাবো? কোণ BOC, এই যে কোণটা 75 ডিগ্রি। আবার আমরা একটা জানি যে একটা বিন্দুর চারিদিকে কোনো ঘূর্ণন যদি না হয়, রিপিট যদি না করে, তাহলে তার চারিদিকে সর্বোচ্চ যে কোণ উৎপন্ন করে হচ্ছে সেটা হচ্ছে 360 ডিগ্রি। এইখান থেকে এই পর্যন্ত কত? 360 ডিগ্রি কোণ। তার মধ্যে এটা জানি, এটা জানি, এটা জানি। 360 থেকে এই কোণটা বাদ দিলাম, এই কোণটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, তাহলে পুরো থাকলো আমার এইটা, সেটাই চেয়েছে COD। ওকে, খুব ভালো প্রশ্ন। ওকে, এরপর দেখবে খুব সহজ। এটা একটা প্রয়োগ তোমাকে এমনি দিতে পারে, প্রমাণ করতে দিতে পারে। ওকে,
তারপরে যে প্রশ্নটা আছে ওরকম টাইপের তোমাদের আগেও করানো হয়েছে। এখানে যে জিনিসটা ফান্ডাটা লাগে সেটা হচ্ছে যে কতগুলো বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা মান কী হতে হবে? শূন্য হতে হবে। প্রশ্নটা ছিল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y ইকুয়াল টু -5 হলে এক্স এর মান আর ওয়াই এর মান নির্ণয় করে দিয়েছিল। ওকে, খুব সহজ। এদের বর্গের আকারে আনবো, তাহলে এদের আমরা লিখতে পারবো বা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স আছে আমার 2x, তাহলে 1 নিচ্ছি, মাল্টিপল করছি, তাহলে 1 তার স্কোয়ার বর্গের আকারে আনতে গেছে, তাহলে এটা তো নেই আমার, তাহলে এটা বাদ দিয়ে দিলাম এক স্কোয়ার। পরেরটা লিখছি ওয়াই স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1, বি আনার জন্য আমরা প্লাস একটা 1 স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে এটাও তো নেই। সরি, এটা 4 আছে, 4, তাহলে এটা 2, এটা 2 স্কোয়ার, 4 নিয়ে নিয়েছি। ওকে, তাহলে দেখো এখানে তাহলে 2 তার স্কোয়ার, এটা তো এক্সট্রা নিয়েছি, তাহলে ওটা বাদ দিয়ে দাও, 2 তার স্কোয়ার। এদিকে -5 আছে, যেমন আছে থাক, ইকুয়াল টু দিয়ে বা এই পর্যন্ত দেখো একটা ফর্মুলা পড়েছে x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস এইখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা পড়েছে, যে পর্যন্ত আগ দিয়েছি দেখো y প্লাস 2 তার হোল স্কোয়ার। এই একটা -1 তার স্কোয়ার মানে -1, এখানে -2 তার স্কোয়ার মানে এখানে 2 দুগুণে 4, -2 তার হোল স্কোয়ার তার স্কোয়ার 2 স্কোয়ার মানে 4, -5, -5টাকে আমরা এদিকে নিয়ে আসছি, তাহলে +5 হয়ে গেল, এদিকে 0, তাহলে এদিকে হয়ে গেল x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 তার হোল স্কোয়ার। এটা -5, এটা +5, তাহলে এটাও 0 হয়ে গেল, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এটা একটা বর্গ, দেখো এটাও একটা বর্গ। প্রশ্নটা একটু মিস্টেক আছে, যেখানে বলা উচিত ছিল যে এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা, এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা না হলে হয় না, আমরা ধরেই নিচ্ছি এটা বাস্তব সংখ্যা, নাহলে হবে না। ওকে, যেহেতু বাস্তব সংখ্যা তাহলে তখনই সম্ভব এটাকে তোমাকে 0 হতে হবে, এটাকেও দিতে হবে। তোমরা ছোটোবেলা থেকে করে আসছো, কতকগুলি বাস্তব সংখ্যার বর্গের যোগফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটাকে 0 হতে হবে, তাছাড়া বিকল্প কোনো পথ নেই। তাহলে এইটা ইকুয়াল টু 0, x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x এর মান হয়ে গেল 1, y প্লাস 2 ইকুয়াল টু 0 বা y এর মান হয়ে গেল -2। এটা হলো আমাদের সমাধান। ওকে, আর একজন একটা প্রবলেম দিয়েছে, সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, এটাও ভালো প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করতে পারো। পেজ তোমাদের যে গভর্নমেন্ট টেক্সট বই রয়েছে তার পেজ নম্বর 161 পেজের 2 অঙ্কটা দিয়েছে, পড়াতে বলেছে। ওকে, ভালো।
দেখো এই রিলেটেড কিছু টার্মস আমি আলোচনা করেছিলাম, বলেছিলাম শ্রেণী বা গ্রুপ, র ডাটা, পরিসংখ্যা ঘনত্ব, এইসব জিনিসগুলো আলোচনা, ক্রমযোগী পরিসংখ্যায় আগের ক্লাসগুলোতে যারা দেখেছো তারা নিশ্চয়ই মানে পেয়েছো। পরিসংখ্যান বিভাজন ছক করতে বলেছে, একটা শ্রেণী দিচ্ছে, ওই শ্রেণী দিয়ে শ্রেণীর কী দিচ্ছে, শুরু হয়েছে 1 থেকে 10, পরের শ্রেণীটা হচ্ছে 11 থেকে 20, তারপরের শ্রেণীটা হচ্ছে 21 থেকে 30-40 এরকম করে তোমার 30, তারপর আবার 31 থেকে 40, পরেরটা হবে 41 থেকে 50, এভাবে সিরিজটা দিয়েছে, গ্রুপগুলো দিয়েছে। এদের একটা পরিসংখ্যান বিভাজন ছক দিয়েছে। তো দেখো যে শ্রেণীগুলো দিয়েছে, যে গ্রুপগুলো দিয়েছে, সেই গ্রুপগুলো কীরকম গ্রুপ রয়েছে, যে শ্রেণীর প্রথম শ্রেণীর যেটা উচ্চসীমা পরের শ্রেণীর ঠিক উচ্চসীমা নেই, তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে, তাহলে এই ধরনের শ্রেণীগুলোকে বলা হয় ইনক্লুসিভ মেথড, ইনক্লুসিভ গ্রুপ। ইনক্লুসিভ মানে কি, যে এই শ্রেণীর কোনো শ্রেণীর এইরকম শ্রেণীর উচ্চসীমাগুলো পরবর্তী শ্রেণীর উচ্চসীমা নিম্নসীমা নয়, এগুলোকে বলা, এই ধরনের যে গ্রুপ করে কোনো র ডাটাকে যখন অ্যারেঞ্জমেন্ট করা হয় সেই মেথডটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড বা ইনক্লুসিভ মেথড বা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। কীরকম হয়, কিভাবে নেব ডাটাগুলোকে, এর তাহলে ওই গ্রুপের মধ্যে কোন কোন ডাটাগুলো আসবে, কাদের কাউন্ট করব। আগেও বলেছি যে ইনক্লুসিভ মেথডে যখন তুমি গ্রুপিং করবে, যখন গ্রুপ করবে, তখন যে ডাটাগুলো রয়েছে ওই উচ্চসীমা ও নিম্নসীমা এই দুটো ভ্যালুই কিন্তু ইনক্লুসিভ মেথডে কাউন্ট হবে, অর্থাৎ গণনা হবে। এটা কিন্তু এক্সক্লুসিভ মেথডে ছিল না, অর্থাৎ শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে মেথডে ছিল না। যেহেতু পরিসংখ্যান ছক বলেছে, তাহলে তোমাকে অত কিছু দেখাতে হবে না, মেনলি দেখাতে হবে তোমাকে শ্রেণীটা থাকবে, ট্যালিমার থাকবে আর পরিসংখ্যা, এটা হচ্ছে পরিসংখ্যান ছক। তাহলে আমরা এখানে লিখেছি শ্রেণী, গ্রুপ, ট্যালিমার্ক, আর হচ্ছে পরিসংখ্যা। খুব সহজ, দেখে দেখে আমরা কাউন্ট করে নেব। র ডাটা দিয়ে দিয়েছে আমাকে, অ্যারেঞ্জমেন্ট নেই, র ডাটাগুলো দিয়েছে 34, তারপরে 27, এইভাবে আছে। তাহলে প্রথমে যে গ্রুপটা রয়েছে সেটা আমরা লিখে নিচ্ছি 1 to 10, তারপর হচ্ছে 11 to 20, 21 to 30, 31 to 40, 41 to 50। গ্রুপটা আমরা করে নিলাম। তাহলে এই গ্রুপে কোন কোন এলিমেন্টগুলো থাকবে, অবজারভেশনগুলো থাকবে, এই যে তোমাদের যে ডাটাগুলো দিয়েছে এই 34, 27, 03, 40, এগুলোকে আগেই বলেছিলাম এই ইনফরমেশনগুলো হচ্ছে যে র্যান্ডামলি রয়েছে, কোনো সাজানো নেই, এগুলোকে বলা হয় র ডাটা বা কাঁচা তথ্য। এই কাঁচা তথ্যকে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, একটা পরিসংখ্যান যে ছক বলেছে সেই পরিসংখ্যান ছকে আমরা অ্যারেঞ্জ করছি। ওকে, তাহলে প্রথম যে এটাকে গ্রুপ আকারে আমরা সাজাচ্ছি, এই গ্রুপে কারা কারা থাকবে, কারা থাকবে, 1 থাকবে এবং 1-এর থেকে বেশি তারাও থাকবে, 10ও কিন্তু, যেহেতু পরের শ্রেণীতে দেখো এটা যেহেতু ইনক্লুসিভ মেথডে আমরা অ্যারেঞ্জ করছি ডাটাগুলোকে,
তাহলে এক্ষেত্রে ইনক্লুসিভ মেথডের ক্ষেত্রে কোনো শ্রেণীর সেই সমস্ত অবজারভেশনগুলো কাউন্ট হবে কারা কারা, ওই শ্রেণীর উচ্চসীমা ভ্যালু, যে উচ্চ ভ্যালু বা নিম্ন ভ্যালু দুটোই রয়েছে, তারা কিন্তু সবাই ওই শ্রেণীর মধ্যে, ওই গ্রুপের মধ্যে কাউন্ট হবে। তাহলে আমাকে এই গ্রুপের মধ্যে কাউন্ট 1 বা 1 থেকে বেশি, 10 বা 10-এর থেকে কম হতে হবে। 10-এর পার হয়ে গেলে নেব না। ওকে, তাহলে আমরা কাউন্ট করছি। প্রথমে আছে কত, 34, 03, তাহলে দেখো ওই গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে একটা হলো, একটা। পরে দেখো 27, 40, 31, 07, তাহলে 07 একটা। তারপরে দেখো পরেরটায় আছে, দেখো আমরা কলম অনুযায়ী ইয়ে করছি, তোমরা রো অনুসারেও কাউন্ট করতে পারো, অবজার্ভ করতে পারো, কোনো প্রবলেম নেই। 45, 12, 25, 09, 09ও এই গ্রুপে একটা। ট্যালি মার্ক আমরা এইভাবে লিখি, জানো তোমরা। ওকে, তারপরে দেখো 21, 47, 22, 49, তারপরে দেখো 30, 48, 27, 13, হবে না। 40, 18, 41, 19 আসছে না। 11, 30, 12, 32 আসছে না। 47, 24, 13, 39 আসছে না। 01, 25, 02, তাহলে 01 আর 02, তাহলে দুটো আছে। 4 নাম্বার, 5 নাম্বার, 5-এর ক্ষেত্রে আমরা এভাবে কোনাকুনি দিই। পরের ডাটায় দেখো আছে কত, 15, 24, 44, 03, শুধু 03 আসছে, তাহলে আর একটা হচ্ছে। তাহলে কটা হলো, 03 জন একটা। তাহলে মোট হলো এই শ্রেণীর পরিসংখ্যা হয়ে গেল কত, 5টা আর 1-এ 6টা। পরের 11 বা 11 থেকে বেশি, 20 বা 20 থেকে কম, তীর চিহ্ন দেবে না। ওকে, তোমরা এমনি ছক করে করতে পারো, আমি জাস্ট এভাবে বুঝাচ্ছি। ছকই করে দিই, চলো। কিছুই নাই, শুধু একটু অবজার্ভ করতে হবে। তাহলে প্রথমে দেখো আমাকে 11 বা 11 থেকে বেশি, 20 বা 20 থেকে কম। তাহলে প্রথমে 34, 03, 32, 43 আসছে না। 27, 40, 31, 7 আসছে না। 45, 12 একটা আসছে, 12টা কিন্তু এই কাউন্টের মধ্যে পড়ে গেল, 12। পরের যে কলমটা রয়েছে দেখো 21, 47, 22, 49 আসছে না। 30, 48, 27, 13, 13-র জন্য একটা। তারপরে আছে দেখো 40, 18, 19, 18-র জন্য একটা আর 19-এর জন্য একটা। তারপরে 11, তাহলে 11-র জন্য একটা। 30, 12, 12-র জন্য একটা। তারপরে 47 হচ্ছে না, 24, 13, আবার একটা 13-র জন্য একটা। তারপরের লাইনে আবার দেখো 01, 25, 02, 24, 15, 15-র জন্য একটা। তাহলে এর পরিসংখ্যা কত হলো, 5,
আর 3 8, 5 আর 3 8, তাহলে এর পরিসংখ্যা হয়ে গেল, এই শ্রেণীর পরিসংখ্যা হয়ে গেল 8। খুব সহজ, একটু ধীরে সুস্থে শুধু কাউন্ট করা। পরে এবার আমরা যেটা পরের শ্রেণীতে আমরা যে এলিমেন্টগুলো হবে, অবজারভেশনগুলো হবে, সেটাকে আমরা কাউন্ট করব। 21 বা 21-এর থেকে 21 বা 21-এর থেকে বেশি আর 30 বা 30-এর থেকে কম তারা থাকবে এই গ্রুপে। কারা থাকবে আবার বলছি, দেখো 21 বা 21-এর থেকে বেশি কিন্তু 30 বা 30-এর থেকে কম, 30 হলেও হবে, 30-এর থেকে কম হলেও হবে, রেঞ্জ হচ্ছে এইটা। তাহলে দেখো প্রথমে আছে 34, 03, 32, 43, একটা আসছে না, 27, 27 একটা, 27-এর জন্য একটা পড়ে যাচ্ছে। পরের কলমটা দেখো 45, 12, 25, 25-এর জন্য একটা। 21, 21, 21-এর জন্য একটা। 47, 22, 22-এর জন্য আর একটা। ওই কলমে দুটো ছিল। তারপরে দেখো 30, আবার 27 আছে, 30 আর 27 দুটোই হবে, তাহলে 30-এর জন্য একটা, 27-এর জন্য পাশে একটা। 40, 18, 19, তারপরের কলম হচ্ছে 11, 30, 30-এর জন্য একটা। 48, সরি, তারপরে 47, 24, 24-এর জন্য একটা। 25, পরের দেখো পরের শূন্যমান 25 আর 24, 25 আর 24 জন্য দুটো, 25-এর জন্য একটা, 24-এর জন্য একটা। 25 জন্য একটা, 24-এর জন্য একটা। লাস্টের কলমে রয়েছে 28, 28-এর জন্য একটা। তাহলে কটা হলো? 10, 11, তাহলে এটার পরিসংখ্যা হয়ে গেল 11। ওকে, পরের রেঞ্জ, পরের গ্রুপটা আমরা এর এলিমেন্টগুলো আমরা কাউন্ট করব। 31 বা 31-এর থেকে বেশি, 31 বা 31-এর থেকে বেশি কিন্তু 40 বা 40-এর থেকে কম তারা থাকবে, অর্থাৎ 40টাও থাকবে। তাহলে 34, 32 দুটো রয়েছে প্রথম কলমে, তাহলে 34 আর 32-এর জন্য দুটো। পরের কলমে আছে 31, 31 আছে আর 40 আছে, তাহলে 31-এর জন্য একটা, 40-এর জন্য আর একটা। তারপরের কলমে 45, 12, 25, 09 হবে না, 21, 47, 22, 49 হবে না, 30, 48, 27, 13 হবে না, 40 একটা রয়েছে, 40-এর জন্য একটা। পরেরটা যাব আমরা 32, 11, 30, 12, 32 রয়েছে, 32-এর জন্য একটা নেব, 32-এর জন্য একটা। তারপরে কাউন্ট করব 47, 24, 13, 39, 39-এর জন্য একটা। তারপরের কলমে একটাও নেই, তারপরের কলমেও নেই, তাহলে কটা হলো? 5 আর 2-এ 7টা। তাহলে এইখানে এর পরিসংখ্যা হলো, এই শ্রেণীর পরিসংখ্যা হলো 7। তারপরে আমরা লাস্টে যে গ্রুপ রয়েছে 41 থেকে 50, অর্থাৎ এখানে কারা কারা থাকবে? 41 বা 41-এর থেকে বেশি
এবং 50 বা 50-এর থেকে কম, সেই সমস্ত এলিমেন্টগুলো এখানে কাউন্ট হবে, তারা এই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে প্রথমে দেখব আমরা, প্রথমে আছে দেখো প্রথম কলমে রয়েছে 43, তাহলে 43-এর জন্য একটা। পরের কলমে রয়েছে নেই, তার পরের কলমে 45, 35-এর জন্য একটা। তার পরের কলমে রয়েছে 45, সরি 45-এর জন্য হলো। তারপরের কলমে রয়েছে 47, 49, দুটো, 47-এর জন্য একটা, 49-এর জন্য আর একটা। তারপরে আছে দেখো 48, তারপরের কলমে রয়েছে 30, 48, 27, 13, 48-এর জন্য একটা। তারপরে কলমে রয়েছে 41, 41 জন্য একটা। তার কলমে নেই, তারপরে কলমে একটা আছে 47, 47-এর জন্য একটা। তারপর কলমে কোনো নেই, তারপর কলমে একটা আছে 44। তাহলে এটার হয়ে গেল, এর পরিসংখ্যা হয়ে গেল 5 আর 3 8, 5 আর 3 8। এইটা হলো পরিসংখ্যান ছক। এইখানে টোটাল করে লিখতে পারো যে টোটাল পরিসংখ্যা, যে পরিসংখ্যা যে জিনিসটা রয়েছে টোটাল তোমরা লিখে দিতে পারো। কত হচ্ছে দেখো, 6 আর এটা 14, 14 আর 11, 25, 25 আর এটা 15, 0 40। যে অবজারভেশন দিয়েছিল সেটা কিন্তু 40 জনেরই, 40 জন ছাত্রীরই প্রাপ্ত নম্বরের একটা অবজারভেশন দিয়েছিল। দেখো এইরকম টাইপের খুব সহজ, এগুলো বেশি কিছু জটিলতা তোমাদের ভাবা দরকার নেই। এইটুকুই হলো তোমাদের, এই পর্যন্তই তোমাদের করতে হবে। টালি মার্কের এগুলো তোমরা জানো, আগেও বলেছি যে 4 নম্বর গিয়ে 5 নম্বরটা এটা যে কেন নেওয়া হয় না, এরপরে যদি আবার পরপর বসানো হয় তাহলে আমাদের কাউন্টের প্রবলেম হবে। কিন্তু এরকম যদি আমরা গ্রুপিং করে এই ট্যালি মার্ক যদি কাউন্ট করি, ট্যালি মার্ক কেন এসছে এভাবে করে 5-এর বেলায় কেন এরকম কোনা করে এই 5টা করে গ্রুপ করা হলো, এটা একটা থাকলো, আবার 10টা হলো, তাহলে 5 5 5 করে। আর যদি 1 2 তো তোমাদের কাউন্টে সময় ইনভেস্ট বেশি হবে। ওকে, এই জন্যই 5টা করে নেওয়া হয় ট্যালি মার্কগুলো। ট্যালি মার্ক থেকেই কিন্তু পরিসংখ্যাটা আমরা পাই। ওকে, এরকম টাইপের তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। এরকম অঙ্ক খুব ইজি জিনিস, প্রবলেম হলে জানাবে, আমি আবার আলোচনা করব। এগুলো একটু ধীরে সুস্থে করবে, মস্তিষ্ক ঠান্ডা রেখে, অঙ্কের কোনো জটিলতা নেই। ওকে, থ্যাংক ইউ।